অপমান অপমান। শুধু দেবী কুলে জন্ম নিয়ে শুধুই হচ্ছি আমি অপমান। আমাকে কোনো মানব দেবী বলে স্বীকৃতি দেয় না। আমি গিয়েছিলাম সেই মর্ত ভুবনে, কতই নামি বলেছি, আমাকে কেউ দেবে বলে স্বীকৃতি দেয়নি। পিতার আদেশ মতো গিয়েছিলাম সেই চম্পলা নগরী চন্দ্রধরীর ভুবন। সনেকা বেননি আমায় ঘটা করে পুজল, আর ওই মূর্খ বানিয়া কোথা থেকে আবির্ভাব হয়ে আমার ঘর তার হ্যামতাল দিয়ে আঘাত করলো, আমাকে সেই ঘৃণার থুৎকার দিল, করলো আমায় পদাঘাত। তবে কি আমার এই দেবীকুলে জন্ম নিয়ে বিফলে যাবে? আমি এই দেবীকুলে জন্ম নিয়ে এই ধরার বুকে ওই ভাণ্ডে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না। না না না, আমি যদি এইভাবে বেকুল হয়ে পড়ি তবে যেন আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না। তাই তো মনে পড়েছে রয়ে আছে দিদিনে তুলা, তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি স্মরণ করব, কোথায় কোথায় দিদিনে তুলা। তবচনে প্রণাম হই দিদি, আশীর্বাদ করে বোন পদ্মা। তুমি আমায় কেন স্মরণ করেছো বোন? আমার দুঃখের কথা তোমার কাছে প্রকাশ করে না বললে তুমি যেন বুঝতে পারবে না দিদি, তুমি যেন বুঝতে পারবে না। সত্যি রে বোন পদ্মা, তোর মনের কথা যদি আমার সামনে না বলিস তাহলে আমি কি করে বুঝবো বল? কি হয়েছে তোর বলো। ও নেতা দিদি গো, ওই আমি কত দিনে হব বিশ্ব পূজিতা। আরে বলো বলো ও গো দিদি, দিদি বলো না আমারে, বলো না। আরে গিয়েছিলাম ও গো দিদি, দিদি চম্পলা নগরে, আরে চন্দ্রধর ও গো দিদি, দিদি মাথায় মারেলা। আরে 12 মাসে 13 পূজা, দিদি সকলে দেবে পায়। বোন পদ্মা, 12 মাসে 13 পূজা, সর্প দেবে পায়। আমি হেন শিবের নন্দিনী, কেন দিদি, কেন আমি ছাড়কারে যাই?
তবে কি এই দেবী কুলে জন্ম নিয়ে আমি বিশ্ব বৈভান্ডে বিশ্বপূজিত হতে পারবো না? বোন পদ্মা, হতে পারবে? তুই বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবি বোন? ওগো দিদি, বোন পদ্মা, আরে যুক্তি দাও ওগো দিদি, দিদি যুক্তির অধিকারী। দাও না দিদি, আমার একটু যুক্তি দাও না। ওগো দিদি, তুমি আমায় উপযুক্ত বুদ্ধি দাও না। বোন পদ্মা, বলো দিদি বলো। আজ আমার যুক্ত অনুসারে গিয়েছে, তুই বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারিনি বোন। না দিদি, শোনো বোন, তার মধ্যে যে আমার কাছে রয়েছে, ওগো দিদি আমার, আজ আমার কাছে বিলম্ব না করে তুই ছুটে যাস সেই স্বর্গ সভায়। না দিদি না, তুমি আমায় সে কথা বলো না দিদি। আমি এর পূর্বে গিয়েছিলাম সেই স্বর্গ সভায়, সে দেবরাজ চিহ্নের কাছে পদ্মাসন চাইতে। সে দেবরাজ চিহ্ন আমায় পদ্মাসন দেয়নি, আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল সিজুয়া মন্দিরে দিদি। সত্যই দিদি, তোমার দুটো চরণ ধরে বলি দিদি, আমি ওই স্বর্গ সভায় যাব না দিদি। বোন পদ্মা, তোকে যতই অপমান করুন না কেন, তার কাছে যে তোকে যেতে হবে বোন পদ্মা। ওগো দিদি, তার কাছে রয়েছে সৌমৃত্যু, তাদেরকে হরণ করে নিয়ে আসবি এই মর্তের বুকে, শুধু তোর লীলা প্রচার করার জন্য বোন। ওগো দিদি, ছোট থেকে বড় হয়েছি শুধুমাত্র তোমার যুক্ত অনুসারে, তাই তো আজ আমি নয়নের জল মুছে ফেলে আমি তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে ছুটে যাব আমি স্বর্গ সভায় দিদি, ছুটে যাব স্বর্গ সভায়। বেশ বোন পদ্মা, তাই তো তুমি আমায় দুই হাত ভরে আশীর্বাদ করো, আমি যেন কার্য সিদ্ধি করতে আসতে পারি দিদি। আশীর্বাদ করে বোন পদ্মা, তুই যেন বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবো। সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে চন্দ্রধর, তুই জানিস না চন্দ্রধর, দেবীর সঙ্গে বাদ করবে কতটাই চন্দ্রধর, তোকে আমি হারে হারে বুঝে দিব মূর্খ বানিয়া। তুই আমার সঙ্গে লেগেছিস চন্দ্রধর, তুই আমার সঙ্গে লেগেছিস চন্দ্রধর। তুই যদি চলি তাই তো আমি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব সেই দিদির যুক্ত অনুসারে সেই স্বর্গ সবাই দেবরাজ ইন্দ্রের কাছে। সভায় আমার আবাস, ৩৩ কোটি দেব ও দেবী শুধুমাত্র করে আমায় আস, শুধুমাত্র অনিরুদ্ধ উষার কারণে। ইতিপূর্বে অনিরুদ্ধ উষা ইন্দ্র সভায় নৃত্য গীত করে ছুটে গেছে, তাই তাদের বিশ্রাম কক্ষারে শুধুমাত্র বিশ্রামের তরে তাদের নৃত্য দর্শন করে গীত শ্রবণ করে আমিও বড় ক্লান্তিত। আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি আমার রস সিংহাসনে উপবেশন করি। প্রবচনে প্রণাম হই দাদা। আশীর্বাদ করে ভক্তিবৎ ভাবতে হঠাৎ হংস পৃষ্ঠে চড়ে এলে আমার দেব ইন্দ্রপুরে, জানিতে পারি ভক্তি বিবাহ হেতু আসলে হেথাই। ওগো দাদা, তুমি যদি আমার এই দুঃখের কথা শুনতে চাও তবে আমার সঙ্গে তোমাকে ৩ সত্য অঙ্গীকার করতে কি হবে। বলছো দিদি? সত্যই দাদা। তার সঙ্গে আমাকে
সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। সত্য? কি করে হয় ভগ্নি? ভগ্নি ভ্রাতাতে কখনো হয় না ত্রিসত্য অঙ্গীকার। অঙ্গীকার ছাড়াই তুমি তোমার মনের গোপনে কথা বলো। এ কি বলছো দাদা? আজ তো তোমার কাছে এসেছি আমি অতিথি বেশে। অতিথি যদি বৈমুখ্য হয়ে যায়, ধর্ম যায় রসাতলে, তবে কি আমি বৈমুখ্য হয়ে ফিরে যাব দাদা? দাঁড়াও, এসেই যখন বলেছ অঙ্গীকার ছাড়া যখন তুমি তোমার গোপনে কথা বলতে পারবে না ভাই, এই মুহূর্তে তোমার মনের কথা শোনার জন্য চন্দ্র সূর্য বায়ু বাতাস 33 কোটি দেব দেবীকে সাক্ষী রেখে তোমার হাতে হাত রেখে আমি করবো ত্রিসত্য অঙ্গীকার। বলে 100 300 তুমি যাহা বলবে ভগ্নি পদ্মাবতী আমি পারিব বারবার। ওগো দাদা, আমি বড় আশা করে এসেছি গো। আবার কি আশা করে এসেছো? আমি শুনলাম নাকি তোমার কাছে রয়ে আছে উষা নৃত্য। সত্য? ওগো দাদা, সেই উষা নৃত্যর নৃত্য কি দেখবো বলে এসেছি গো। অনিরুদ্ধ উষার নিত্য দেখবে কি শ্রবণ করবো বলে অর্থধাম হইতে আমার ইন্দ্র সবার মাঝে, যার জন্য কি তুমি আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছো। সত্যই দাদা। ভগ্নী, তুমি যদি অঙ্গীকারে ছাড়াই তাদের নিত্য দর্শন করতে চাইতে, আমি কি তোমাকে নিরাশ করতাম? কখনো নয়। তুমি আসতে যে তুমি আজকে বড় বিলম্ব করেছো ভগ্নী। এ কি বলছো? সত্যই যদি অনিরুদ্ধ উষার নিত্য গীত শ্রবণ ও দর্শন করতে ইচ্ছা হয়, তাহলে আজকের নিশিতে শুধুমাত্র উদযাপন করো আমার ইন্দ্র সেবার মাঝে। রজনী বাবা হলে পুনর্বার আসবে 33 কোটি দেব দেবী, আসবে অনিরুদ্ধ উষা, করবে আমার ইন্দ্র সভায়। না দাদা না, আমি তোমার এই দেবসভার মাঝে নিশি যাপন করতে পারবো না দাদা। সত্যই দাদা, সত্যই। তো আমি তো ভুল পথে পা বাড়িয়েছিলাম। আমি যে তার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছি, আর আমরা দেবদেবী হয়ে সত্যতা করে যদি সত্যতার মর্যাদা রাখতে পারি, ধরার মানব করে আমাদের ভিক্ষার দেবে, আমাদের প্রতি মানব বিশ্বাস হারিয়ে যাবে, আর আমি তা কখনো হতে দিতে চাই না। কথা যখন দিয়েছি আজই এই মুহূর্তে হবে অনিরুদ্ধ উষার নৃত্যকে। ক্ষণকাল তুমি আমার ইন্দ্র সভায় ইসলামে করো, ততক্ষণে নারদ ঋষি দ্বারাই আনায়ন করবো সেই অনিরুদ্ধ উষাকে। বেশ দাদা, বেশ তাই হবে। কোথায় কোথায় দেব ঋষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ যেন দেবরাজ আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই, অবিলম্বে দেব সবাই গিয়ে এই দর্শন। সেথায় এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল, ও গোলাধার ঘন শ্যাম চলো জয় দেবের প্রেমের কেদলি গ্রাম চলো জয় দেবের। সেটাই এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল, রাধার ঘন শ্যাম চলো জয় দেবের প্রেমের কেদলি গ্রাম চলো জয় দেবের। আমার জয় দেবী বাবা ধন্য পদ্মাবতী, তাদের কৃপায় ধন্য হলো দীর্ঘদেবী মা। আর ধন্য আমার জয় দেবী বাবা ধন্য পদ্মাবতী, তাদের কৃপায় ধন্য হলো দীর্ঘদেবী মা। সেই
তব চরণে প্রণাম দেবরাজ। শোনো শোনো দেবঋষি, শোনো আমার বাণী। এক্ষণে তোমায় ছুটে যেতে হবে 33 কোটি দেবদেবী ও অনিরুদ্ধ উষার কোটির প্রাঙ্গণে। কিন্তু দেবরাজ, কিসেরই কারণ? জানাই বার্তা, মত্ত হইতে এসেছে আমার ভগ্নী পদ্মাবতী এই স্বর্গ সভায়। সে চায় যে অনিরুদ্ধ উষার নিত্য দর্শন গীত শ্রবণ করতে মর্ত দামে যেতে। কিন্তু দেবরাজ, অনিরুদ্ধ উষা ইতিপূর্বে নিত্য গীত করে ফিরে গেছে নিজ কুটিরে। না জানি তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, তারা কি পুনরায় আসতে চাইবে দেবসভার? আসতে তাদের হবে। নৈত্যকে কুলে জন্ম তাদের, নিত্য গীত তাদের জীবনের অলঙ্কার। কিন্তু দেবরাজ, তারা যদি আজকের দিনে এই দেবসভায় আসতে নারাজ হয়? সত্যই যদি তারা আসতে নারাজ হয়, বলবে সত্যিপতি দেবরাজেন্দ্র তীব্র হয়ে তোমাদের করবে চরম অভিশাপ। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। এ কি? বেশ, তাই যদি হয় দেবরাজ, আমি এই মুহূর্তে ছড়িয়ে যাবো সেই 33 কোটি দেবো তার কুটির প্রাঙ্গণ। এক এক 33 কোটি দেবো করকে কর পরিবর্তন। অতঃপরে ছুটে যাবো ওই অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণ। নারায়ণ, নারায়ণ। হতে চলেছে পুনর্বার অনিরুদ্ধ উষার নৃত্য গীত আমার ইন্দ্র সবার মাঝে। এখন শুধু দেবদেবীর আসার অপেক্ষায় ও অনিরুদ্ধ উষা এলেই শুরু হচ্ছে নৃত্যের ঝঙ্কার। সত্যি ইন্দ্র সবাই নৃত্য করতে গিয়েছিলাম, নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়েছে। হ্যাঁ, স্বামী। উষা, বলো। জানো গো, ইন্দ্র সবাই নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি তাই মনে মনে স্থির করেছি কি গো, তোমাকে নিয়ে ক্ষণকাল বিশ্রামে যাব। বিশ্রামে যাবে? বেশ, তাই চলো স্বামী। চলো গো, সুন্দর করে আমাদেরই শয়ন কক্ষে সুন্দর করে তুমি শয্যা পাতিয়ে দেবে। সেই শয্যায় ক্ষণকাল তুমি আমি যুগলে বিশ্রামে যাই। বেশ, তাই চলো স্বামী। প্রাণ রামন বিধিভূষণ হৃদয়োরা তনুস্বামী প্রাণ রামন বিধিভূষণ হৃদয়োরা তনুস্বামী প্রাণ রামন হৃদিভূষণ হৃদয়োরা তনুস্বামী
চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি জীবন মরণে থাকিব দুজনে ও গো অন্তর্যামী প্রাণরামন বিধিভূষণ হৃদয় রাজানো প্রাণরামন বিধিভূষণ হৃদয় রাজানো প্রাণরামন বিধিভূষণ হৃদয় রাজানো নারায়ণ নারায়ণ নারায়ণ। শুনুন শুনুন দেবগণ, শুনুন এমন আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন। তাই তো দেব সবার মাঝে আজ হবে দ্বিতীয়বার নৃত্য গীতের আয়োজন। আপনাদের সকল দেবগণের রইল নিমন্ত্রণ। ওই তো দূরে দেখা যায় সেই অনিরুদ্ধ সারগুড়ির প্রাঙ্গণ। আমি একটিবার অনিরুদ্ধকে উচ্চস্বরে ডাকবো। যদি আমার ডাক তাদের কর্ণকহুরে পৌঁছায় তারা নিশ্চয়ই সাড়া দেবে। তাই আমি একটিবার ডেকে দেখি। অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হইতে অনিরুদ্ধ বলে ডাকে। না 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 না, এই অসময় আবার কে হতে পারে? তবে কি কোনো অতিথি এসেছে আমাদের কুটির প্রাঙ্গণে? না 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 না, অতিথি যদি গৃহে থেকে বৈমুখ হয়ে ফিরে যায়, আমি শুনেছি নাকি গৃহের অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বার মুক্ত করে দেখি না কেন এই অসময় কে আবার উষা অনিরুদ্ধ বলে ডাক দেয়। যাই এই মুহূর্তে দ্বার মুক্ত করে দেখি। এত বিলম্ব করে কিসের কারণ? তবে নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মণিবর। তোরই আশীর্বাদ অনিরুদ্ধ। জানিতে কি পারি মণিবর, কিবা অভিপ্রায় এই অসময় এসেছেন আপনি আমাদের এই কুটির প্রাঙ্গণে? ও, তুমি আমায় দেখে অবাক হয়ে গেছো তাই না? অবাক হয়ে যাওয়ারই কথা। কিছু জানো নি, আমি অযথা অকারণে কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে ছুটে এসেছি। কেন জানো? কেন এসেছে? তোমাদেরকে পুনরায় নিমন্ত্রণ করার জন্য। নিমন্ত্রণ? হ্যাঁ। মণিবর, কিছুক্ষণ আগে আপনি এসেছিলেন নিমন্ত্রণ করে, আমাদেরকে নিয়ে গিয়েছিলেন ওই ইন্দ্র সভাতে। ইন্দ্র সভাতে এক এক করে 33 করে দেবতার সম্মুখে নৃত্য করে শরীর ক্লান্ত হয়েছে বলেই উষাকে সঙ্গে করে নিয়ে এসেছি বিশ্রাম কারণে। পুনর্বার আবার কিসের নিমন্ত্রণ করতে এসেছেন? অনিরুদ্ধ, তোমাদের নিত্যগীত শ্রবণ ও দর্শন করবে বলে মর্তধাম হইতে ছুটে এসেছে এক নতুন অতিথি। অতিথি? হ্যাঁ, সে শুধুমাত্র তোমাদের নিত্য দর্শন করবে এবং গীত শ্রবণ করবে। বাবা বায়না ধরেছে সেই দেবরাজের কাছে। মণিবর, হ্যাঁ, কেউ না জানতে গেলেও তো আপনি জানেন, একবার নৃত্য করার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। আমরা এই ক্লান্ত শরীর নিয়ে ওই ইন্দ্র সভায় গিয়ে আমরা দ্বিতীয়বার নৃত্য করতে পারবো না। অনিরুদ্ধ, আমি জানি অনিরুদ্ধ যে তোমাদের নৃত্যগীত করার পর শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে বলে আমি তোমাদের ওই দেবরাজের কাছে রেখেছিলাম বারোটা। বলেছিলাম ওগো দেবরাজ, অনিরুদ্ধ উষা নৃত্যগীত করে তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, তারা কি পুনরায় আসতে চাইবে দেবসভার মাঝে? কিন্তু প্রত্যুত্তরে কি বলেছে জানো? কি বলেছে? আজকের দিনে তোমরা যদি স্বেচ্ছায় না যাও ওই পবিত্র দেবসভায়, তাহলে নাকি ওই পবিত্র দেবসভা হইতে দেবরাজ ইন্দ্র তোমাদের করবে চরম অভিশাপ। না! এ কি বলছেন আপনি? হ্যাঁ, যা বলছি সব সত্যই। আজকের দিনে যদি স্বেচ্ছায় না যায় ওই ইন্দ্র সভায়, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ করবে। হ্যাঁ অনিরুদ্ধ, সত্যি মণিবর, অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। কেননা এর আগে আমরা এক এক করে 2
দুইটি বার অভিশাপ পেয়েছি। অভিশাপের কথা বলেছেন দেবরাজ। বেশ মণিবর, এত বড় কথা যখন দেবরাজ আমাদেরকে বলতে পেরেছেন, আপনি আর বিলম্ব করবেন না। এই স্থানে এই মুহূর্তে ছুটে যান ওই ইন্দ্র সবাই গিয়ে বার্তা জানান প্রত্যহ যে উষাকে সঙ্গে করে নিয়ে যাই ওই ইন্দ্র সভাতে। আজকের দিনে উষাকে সঙ্গে করে নিয়ে আমি ওই ইন্দ্র সভাতে যাব। তাই হবে অনিরুদ্ধ, আমি তোমাদের উড়ে দেবো, আজকে ক্ষণেক সময় বুঝিয়ে রাখবো, কিন্তু খুব বিলম্ব করো না যেন। আমি আসি, কেমন? নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি করলাম আমি? এ কি করলাম আমি? যেন উষার কাছে না জেনে মণিবরকে কথা দিয়ে ফেললাম। না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে নিদ্রায় গিয়ে নিদ্রাতে মগ্ন হয়েছে। কিন্তু না না না, আমি যে মণিবরকে কথা দিয়েছি উষাকে সঙ্গে করে নিয়ে ওই ইন্দ্র সবাই যাব। আমাকে যেই করে হোক না কেন উষার নিদ্রা আমাকে ভাঙাতেই হবে। যাই যাই যাই, এই মুহূর্তে উষার নিদ্রা আমি ভাঙাই। উষা, বলি উষা, বলি ও উষা। প্রভু, এমনি ভাবে তো কোনোদিন তুমি আমায় এই কাঁচা ঘুমে জাগিয়ে দাও না। আজকে কি ঘুমের ঘোরে কোনো অপরাধ করেছি? না, তাই তুমি আমায় কাঁচা ঘুমিয়ে জাগিয়ে দিলে। না উষা, অমন করে বলো না গো। ঘুমের ঘরে তুমি কোনো অপরাধ করনি, হয়তো আজকের দিনে আমি অপরাধ করে ফেলেছি। তুমি অপরাধ করেছো? যুগলে যখন শয়ন কক্ষে আমরা বিশ্রামে যাই, হ্যাঁ স্বামী। হঠাৎ করে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে কি আমাদেরকে উষা অনিরুদ্ধ বলে ডাক দেয়। দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয়, কে স্বামী? প্রত্যহ যেমনি দেবঋষি নারদ আসেন আমাদের কুটির প্রাঙ্গণে, হ্যাঁ। আজকের দিনেও এসে কি বলে গিয়েছে জানো? কি বলে গেছেন সেই দেবঋষি নারদ? বলে গিয়েছে এই মুহূর্তে নাকি তোমাকে নিয়ে আমাকে যেতে হবে ওই ইন্দ্র সভাতে। বলছো স্বামী? কিছু সময় পূর্বে হইতে সেই স্বর্গসভা হইতে নৃত্যগীত করে এসেছি। সেই নৃত্যগীত করে এসে যেন আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। এই ক্লান্ত শরীর নিয়ে কিভাবে যায় সেই পুনর্বার আবার সেই স্বর্গসভা মাঝে? আমি বলেছিলাম উষা, নৃত্য করবার পর আমাদের শরীর বড় ক্লান্ত, কেমন দ্বিতীয়বার গাইব নৃত্য। কিন্তু দেবরাজ প্রতি উত্তরে কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছে গো? স্বইচ্ছায় যদি আজকের দিনে তোমাকে নিয়ে যায় ওই ইন্দ্র সভায়, না যা। দেবরাজ অনুরাগ হয়ে আমাদেরকে অভিশাপ করবে। না স্বামী না, সে দেবরাজ যে আমাদের পুত্র কন্যার সম ভালোবাসে, সে দেবরাজ কি করে আমাদেরকে অভিশাপ করতে পারে? না না প্রভু না, সে দেবরাজ আমাদেরকে অভিশাপ করতে পারে না গো। তবে যদি তাই হয়, দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, হ্যাঁ স্বামী। তাই চলো সন্তান হয়ে চাইবো না আমাদের কারণে দেবরাজের অপমানিত হোক। তাই চলো উষা, এই মুহূর্তে আমরা ইন্দ্র সবাই যাই। আমি যে সেই স্বর্গসভা মাঝে যেতে পারবো না গো। কেন? যখন বিশ্রাম করছিলাম এই জীর্ণ কুটির প্রাঙ্গণে, হ্যাঁ আমি যে এক অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। উষা, বিশ্রামে গিয়ে তুমি অমঙ্গল স্বপ্ন দেখেছো? সত্যি স্বামী। সেই কারণে তুমি ওই ইন্দ্র সবাই যেতে চাইছো না? হ্যাঁ গো। ওগো বলো না, এমন কি অমঙ্গল স্বপ্ন দেখবার পর তুমি যেতে নারাজ হচ্ছ? বলো না, বলো না উষা। বলিও গো উষা, প্রাণনা যোগ কি অমঙ্গল হেরিলাম নয়নে। হতে পারে না। বলি
তোমার বাম চক্ষু নৃত্য করে প্রাণে লাগে ভয়। শুকনো ডালে কাক ডাকে খাগা রবে বলে তুমি যেতে চাইছো না ওই ইন্দ্র সভাতে। হ্যাঁ প্রভু। স্বপ্ন দেখেছে তো, কিন্তু জানো উষা, কি গো? স্বপ্ন স্বপ্নের মতো আসে, স্বপ্ন স্বপ্নের মতো চলে যায়, স্বপ্ন কোনোদিন এই কঠিন বাস্তবে পরিণত হয় না। তবুও যে আমার মনটা মানতে চায় না গো। তাই তোমার স্বপ্নের কথা দূরে রেখে আমার সঙ্গে যেতে হবে তোমাকে ইন্দ্র সভাতে। আমি যে যেতে পারবো না গো। তুমি হয়তো ভুলে গেছো গো, স্বপ্ন দেখবার পর সবই কিছু তুমি বিস্মরণ হয়ে গেছো। সব আমরা কি রূপে জন্ম নিয়েছি, আমাদের এমন কি কর্ম, তুমি কি সবই কিছু ভুলে গেছো উষা? এমন আমাদের কি পরিচয় রয়েছে গো, যে আজকে স্বপ্ন দেখার পর আমি বিস্মরণ হয়ে গেছি। আমাদের গোপন পরিচয় রয়েছে গো। সেই গোপন পরিচয় তুমি একটিবার আমায় স্মরণ করিয়ে দাও না গো। আমি যদি তোমায় স্মরণ করে দিই তবেই তুমি আমার সঙ্গে যাবে ইন্দ্র সবাই বলো। হ্যাঁ প্রভু। বেশ, যেই কথা তুমি ভুলে গেছো আজকের দিনে সেই কথা আমি তোমাকে স্মরণ করে দেব। ও বলি তুমি অমন করে করে আর কে দোহনা কে দোহনা ওই উষা গো ওই আমার বামি রাজার কন্যা তুমি নামে উষাবতী। ওই না বামি রাজার কন্যা তুমি প্রিয়া ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। তবে তুমি শুধু আমার পরিচয়ের কথা বললে, কই নিজের পরিচয়ের কথাটা তো জানালে না। ও আমি কি রূপে জন্ম নিয়েছি তুমি জানতে চাও? হ্যাঁ প্রভু। বলে দেব গো। ও প্রিয় গো দেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। ওই না কামি দেবের পুত্র আমি বিয়ে গো শ্রীকৃষ্ণের নাতি। জানো গো, স্বয়ং বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। হ্যাঁ প্রভু। কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। সত্যি গো। জানো উষা, জানো নিত্য
করবার জন্যই আমাদের জন্ম হয়েছে। নৃত্য করাই হচ্ছে আমাদের কর্ম। এক এক করে সকল দেবতার কাছে যে নৃত্য করে দেবতারা যে আশীর্বাদ দেবে, তাদের আশীর্বাদে আমাদের এই দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। সত্যি গো, আজকের দিনে যেন আমি স্বপ্ন দেখার পর আমাদের এই পরিচয়ের কথা ভুলে গেছিলাম গো। তাই তুমি যখন আজকে পরিচয়ের কথা আমাকে জানিয়ে দিয়েছো, তাই যাব প্রভু, যাব সেই স্বর্গসভা মাঝে নৃত্য করতে। তাই চলো, কিন্তু অমনি ভাবে নয়, মুছে ফেলো তোমার নয়নের জল। এই মুহূর্তে তোমাকে নর্তকীর বেশে সাজিয়ে প্রত্যহ যাই যেমনি আমরা ইন্দ্র সভাতে, আজকের দিনেও আমরা যাব। বেশ, তাই চলো গো। ওই আজ সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, উষা চলে গো সুন্দর দেব সবাই। আবার সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, উষা চলে গো সুন্দর দেব সবাই। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, উষা চলে গো সুন্দর দেব সবাই। নারদ দ্বারায় বাড়িয়েছে অনুরুদ্ধ উষাকে আনবার জন্য, কিন্তু এত বিলম্ব হচ্ছে কিসের কারণ আমি যেন বলে উঠতে পারছি না। তব চরণে প্রণাম হই দেবরাজ। প্রণাম জানিয়ে দেবরাজ। আশীর্বাদ করে অনুরুদ্ধ উষা। প্রণাম হই নতুন দেবী, প্রণাম হই 33 কোটি দেবতাগণ। দেবরাজ, মণিবরের কাছে আমরা সবই কিছু শুনলাম, দ্বিতীয়বারে নৃত্য করতে এলাম। দেবরাজ, না জানি আজকের দিনে এই দ্বিতীয়বারে ক্লান্ত শরীর নিয়ে আমরা ভালোভাবে নৃত্য করতে পারবো কিনা। তাই যদি কোনো ভুল হয়ে থাকে এই সন্তানদেরকে আপনি ক্ষমা করে দেবেন। অনিরুদ্ধ, যেখানে 33 কোটি দেব দেবীর আশীর্বাদ, তোমরা মিছি কেন ভয় পাচ্ছ? শুরু করো তোমরা তোমাদের নৃত্যের ঝঙ্কার, তোমাদের নৃত্য গীত শুনতে এসেছে মধ্যের দেবী। বেশ দেবরাজ। ওগো, প্রত্যহ যেমনি আমি মৃদঙ্গ বাজাই, হ্যাঁ প্রভু। মাতান সুরে মৃদঙ্গ বাজাবো আমি, মধুর সুরে নৃত্য করবো তুমি। নৃত্য করে সকল দেবতার মনকে যেন আমরা জয় করতে পারি। বেশ। নাও শুরু করি নৃত্য। বেশ। ও গরুমুর ঝুমুর নুপুর বাজে, আমার ঘুমটা খুলে যা, তাই মরিলা যে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরিলা যে। আজ রোমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যা,
এইভাবেই প্রথমবার তোমরা নিত্যের দল ভঙ্গ করেছ। ওরে পাপিষ্ঠ বামর, তোমাদের দিল চরম অভিশাপ। না দেবরাজ না, অভিশাপের কথা বলবেন না। অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। কেন যে বুঝতে পারছি না, আজকের দিনে এই প্রথমবার আমাদের নৃত্যগীতের তাল ভঙ্গ হয়ে গেল। তোমরা না বুঝতে পারলেও আমি নিশ্চিত তোমাদের মনের অহংকার জমেছে, সেই জন্যই তোমরা নিত্যের তাল ভঙ্গ করছো। এ কি না, বলছেন দেবরাজ। দেবরাজ? যদি আমাদের মনে সত্যই অহংকার, তাহলে ক্লান্ত শরীর নিয়ে সেই জীর্ণকুটির প্রাঙ্গণ থেকে ছুটে আসতাম না এই স্বর্গসভার কেন, মাঝে। কেন, উষা, কেন তোমরা আমাকে এই দেবদেবীর সামনে আমায় অপমান করতে চাইছো? শুরু করো তোমরা দ্বিতীয়বার তোমাদের নৃত্যের জন্য। ভুলে করে যেন তোমাদের নৃত্যের তাল ভঙ্গ না হয়। প্রথমবার নৃত্যগীতের তাল ভঙ্গ করেছি বলে ক্ষমা করেছে। হ্যাঁ স্বামী, এবার আমাদেরকে আবার সুযোগ দিয়েছে, আবার আমরা নৃত্য শুরু করব। বেশ তাই চল। আবার সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সমাজে। আবার সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সমাজে। আর নিঠুর স্বামীর প্রাণ কাটে হায়, নিঠুর স্বামীর প্রাণ কাটে হায়। তাই মরি লাজে, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নুপুর গাতে ঘুমটা খুলে যায়। তাই মরি লাজে। সারে গামা পাধা নিসা সারে গামা সারে সা। সারে গামা পাধা নিসা সারে গামা সারে সা। সারে গামা পাধা সারে গামা সারে সা। সারে গামা পা, সারে গামা পা। আর মার ইতিমধ্যে তোমরা আমাকে এইভাবে অপমান করছো। আর নয়, এই মুহূর্তে তোমাদের অভিশাপ করছি। না দেবরাজ, অভিশাপ দেবেন না। এ কি বলছেন আপনি? অভিশাপের কথা শুনলে যে প্রাণে আমাদের বড় ভয় হচ্ছে। আমরা যে কেন বুঝতে পারছি না, এক এক করে দ্বিতীয়বার নৃত্যগীতের তাল ভঙ্গ হয়ে গেল। কিন্তু একটি কথা বলবো দেবরাজ, যখনই আমি আর উষা নৃত্যগীতে মেতে উঠি, কোথা হইতে যেন আমাদের দুই নয়নে কাল সর্প ভেসে উঠে। সেই কারণে আমাদের নৃত্যগীতের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। অল্প দেখতে পাচ্ছ? হ্যাঁ দেবরাজ। তার মানে আমার ভগ্নী পদ্মাবতী মর্তধাম হইতে এসেছে বলে তাকে তোমরা অপমান করতে চাইছো। দেবরাজ না, সেই নতুন দেবীকে কেন আমরা অপমান করতে চাইবো? তবে শুরু করো, দ্বিতীয়বারের মতো শুরু করো তোমরা তোমাদের নৃত্যের ঝঙ্কার। সাবধান, এই তোমাদের শেষ পরীক্ষা। এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হও, পাবে তোমরা 33 কোটি দেব দেবীর আশীর্বাদ। এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যদি হও তোমরা পরাজয়, পাবে তোমরা তিরস্কার। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজ আমরা দেবী সবাই শুধু গেয়ে যাইব গান। ভুল যদি হয় দেবরা চরণে প্রণাম। ও গয়া আজ আমরা দেবী সবাই গেয়ে যাইব গান। ভুল যদি হয় দেবরা চরণে প্রণাম।
দেবরাজ আমাদেরকে অভিশাপ দিয়েছে, হ্যাঁ স্বামী, আমাদেরকে নাকি 10টি বৎসরের জন্য মর্তের বুকে চলে যেতে হবে, জন্ম নিতে হবে মানবের ঘরে। মানব যন্ত্রণা যে আমরা সহ্য করতে পারবো না গো, সত্যি স্বামী। তাই চলো না গো, দেবরাজের রাঙা চরণ ধরে আজকের দিনে আমরা ক্ষমা চাইবো, আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। ক্ষমা করুন দেবরাজ, ক্ষমা করুন। মা, তোমাদের কোনো খবর বলি নেই। ও গোহ দেবরা, মোদের বিনা দোষে দিলেন ও দেবরা, ও গো মর্ত ধামে জ্বালা দেবরা, ও মনা সহিব কেমন বলি। ক্ষমা করুন। ও দেবরা, ওই না হস্তে ধরি পায়ে পড়ি, ও দেবরাজ ক্ষমা করুন মোরে। বলি ও গো দেবরাজ, বিনা দোষে দিলেন অভিশাপ। ক্ষমা করুন। তোমরা আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছো, তোমাদের মুখ দর্শন করতে চাই না। 12 বছরের জন্য যাও মর্তে নরকের কি হয়ে থাকবে। উষা, ওগো শুনেছ দেবরাজ ইন্দ্র আমাদেরকে আজকে দিনে কি বললো শুনতে পেরেছো? পেয়েছি স্বামী। যেই দেবরাজ এতদিন ধরে আমাদেরকে বলে আসতো উষা অনিরুদ্ধ, তোদের নিত্য গীত না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না, সেই দেবরাজ আজকের দিনে আমরা নিত্য গীতের তাল ভঙ্গ করেছি বলে আমাদের নাকি মুখ দেখতে চান না। হ্যাঁ স্বামী, হ্যাঁ। তাই চলো না গো, অভিশাপ পালন করবার জন্য আমাদের 2 নয়ন যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। রাজন, দাঁড়াও সনিরুদ্ধ। যেতে দাও ভগ্নে পদ্মাবতী, যেতে দাও তাদের। না দাদা, তাদেরকে আমি যেতে দেব না। কেন? ওগো দাদা, এই দেবসভার মাঝে 33 কোটি দেব দেবতাগণ সেই দুটো জীবের ভার নিতে চাইছে না দাদা, সেই দুটো জীবের ভার আমি নেব। কি করবে তাদের নিয়ে? ওগো দাদা, সেই দুটো জীব আমি মর্তবুকে নিয়ে গিয়ে আমি আমার নীলা প্রচার করব। কি বলছো? সত্যই দাদা। তার মানে তোমার চক্রান্তে তাদের নিত্যের কাল ভঙ্গ হয়েছে। হ্যাঁ দাদা, হ্যাঁ এ কি করেছো? দাদা। দুটি নিষ্পাপ ফুলের মতো জীবন নিমিষের মধ্যে তুমি আমার কাছ থেকে হরণ করে এ কি বলছো দাদা? অনিরুদ্ধ উষা, দেবরাজ, আমি যে ছলনার দাস হব এ আমি কখনো পরিকল্পনা করতে পারিনি, কিন্তু অভিশাপ, অভিশাপ ব্রহ্মভাগ্য। আমি যে অভিশাপ দিয়েছি এই অভিশাপতে লজ্জিত হবার নয়। মঠের দেবী, সে দেবী হয় মঠের বুকে
মানবের সঙ্গে নেমেছে রণক্ষেত্রে। রণ করতে হলে অস্ত্রের প্রয়োজন হয়, আর সেই দেবী আজকে অস্ত্রহীন। এই রণক্ষেত্রে মাঠের অস্ত্র করবো আমি আমার একমাত্র উষাকে। এই রণক্ষেত্রে মাঠের রথের সারথি, অর্থের সারথি হবে আমার অনিরুদ্ধ। অনিরুদ্ধ, তোমরা ওই মঠের দেবীকে বিশ্বমাঝে বিশ্বপূজিতা করে পুনর্বার আসবে আমার ইন্দ্র সভার মাঝে 12 বছরের মধ্যে। বেশ দেবরাজ, যাওয়ার সময় আপনাকে দেবার মতো কিছু নেই। শুনেছিলাম নাকি কোনো শুভযাত্রার পথে যাওয়ার আগে মা বাবার চরণে প্রণাম জানাতে হয়। আজকের দিন আমাদের এমনই দুর্ভাগ্য, এই ইন্দ্র সবাই আসার আগে আমরা মা বাবার চরণে প্রণামটুকু জানাতে পারিনি। অমন করে চোখের জল ফেলবেন না। আপনার চোখের জল আমাদের যাওয়ার পথখানা পিছল হয়ে যাবে গো। কথাই বলে না, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। প্রত্যহ নৃত্য করে আমরা পুরস্কার পেতাম গো। আজকের দিনে নৃত্য গীতের তাল ভঙ্গ করেছি বলে পুরস্কারের বদলে আমরা তিরস্কার পেয়েছি। আমরা কর্ম খারাপ করেছি, কর্মের ফল পেয়েছি গো। তাই চলো না উষা, জানি না এই ইন্দ্র সবাই আর আসতে পারবো কিনা। শেষবারের মতো দেবরাজের চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় নিয়ে চলে যাব। আজ প্রণাম দেব বছরের জন্য ইন্দ্র সভা অন্ধকার করে 12 বছরের মধ্যে আর কোনোদিন নৃত্য গীত হবে না। অনিরুদ্ধ অভিশাপ করে গেছে, তারা ভিন্নে ইন্দ্র সভায় কোনো নর্তকী ঘর নাচতে পারবে না। আর যার জন্যই তাদের অভিশাপে ধরে রাখার জন্যই এই মুহূর্তে ইন্দ্র সভার দ্বার 12 বছরের জন্য
কথা অনুসারে আমি গিয়েছিলাম স্বর্গধামে। তাই তো আমি সেই উষানিরুদ্ধকে হরণ করে নিয়ে এসেছি। তাই তো সেই উষানিরুদ্ধ জীব আত্মাগুলো রয়েছে আমার কাছে। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি অনুরুদ্ধকে দিব চম্পলানগরের সনিকার গর্ভে, আর উষাকে দিব উজানি নগরীর মেনকার গর্ভে। চন্দ্রধর, তোর হয়েছে বহু অহংকার। চন্দ্রধর, তোর অহংকার আমি চন্দ্রধর, দেখিস চন্দ্রধর, দেখিস তোর কত অহংকার হয়েছে, আমি সেটাই দেখবো।